দিল্লি ক্যাপিটালসকে নিয়ে অনেক বড় নিউজ বেরিয়ে আসছে। দিল্লি ক্যাপিটালস আইপিএল 2025 সালে আকসার প্যাটেলকে ক্যাপ্টেন্সি দিয়েছিল এবং নতুনভাবে শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস ঋষভ পান্টকে ছাড়ার পর। কিন্তু দিল্লি ক্যাপিটালস আকসার প্যাটেলকে নাকি আর ক্যাপ্টেন্সি রাখতে চাইছে না, তাকে পরিবর্তন করতে চাইছে এবং অন্য কাউকে ক্যাপ্টেন্সি দিতে চাইছে। তো এই ভিডিওতে সেটাই তোমাদেরকে আলোচনা করব কি কোন নতুন প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দিতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং আকসার প্যাটেলকে কেন বাদ দেওয়া হচ্ছে 1 বছর ক্যাপ্টেন্সি করার পরেই। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2024 সালে লাস্ট খেলেছিল ঋষভ পান্ট দিল্লি ক্যাপিটালসের হয়ে এবং সে অকশনে চলে গিয়েছিল, দিল্লি ক্যাপিটালসকে ছেড়ে দিয়েছিল এবং নতুন ক্যাপ্টেন হয়েছিল দিল্লি ক্যাপিটালসের আকসার প্যাটেল এবং নতুনভাবে শুরু করেছিল আইপিএল 2025 সালটা দিল্লি ক্যাপিটালস এবং দুর্দান্তভাবে শুরু করেছিল আইপিএল 2025 সালটা দিল্লি ক্যাপিটালস। লাগাতার পরপর তারা 4টা ম্যাচ জিতেছিল এবং মনে হচ্ছিল কি প্লে অফের রাস্তাটা তাদের জন্য একদম কনফার্ম। কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে কি যে হয়ে গেল তাদেরকে, তারা কোয়ালিফাই করতে পারলো না প্লে অফের জন্য এবং পয়েন্টস টেবলে 5 নম্বরে ফিনিশ করলো দিল্লি ক্যাপিটালস। এবং এখন খবর বেরিয়ে আসছে সোর্স অনুযায়ী কি দিল্লি ক্যাপিটালস আর আকসার প্যাটেলকে ক্যাপ্টেন্সি নাকি রাখবে না, তাকে পরিবর্তন করবে এবং একজন প্লেয়ার হিসেবেই আকসার প্যাটেলকে খেলাবে দিল্লি ক্যাপিটালস আইপিএল 2026 সালে এবং অন্য কাউকে ক্যাপ্টেন্সি দিতে পারে, এরকম নিউজ বেরিয়ে আসছে দিল্লি ক্যাপিটালসের খেমা থেকে। তো দিল্লি ক্যাপিটালসের দলে কোন এমন প্লেয়ার আছে কি আকসার প্যাটেলের পর ক্যাপ্টেন্সি করবে? চলো অপশানগুলো দেখে নিচ্ছি। একটা আছে কেএল রাহুল। তো আইপিএল 2025 সালে বলেছিল কি আমি ক্যাপ্টেন্সি করব না। তো দিল্লি ক্যাপিটালস যদি আকসার প্যাটেলকে বাদ দিয়ে কেএল রাহুলকে যদি ক্যাপ্টেন্সি করতে চায় তাহলে কিন্তু কেএল রাহুলকে রাজি করাতে হবে, কেএল রাহুলকে মানাতে হবে এবং বলতে হবে কি প্লিজ তুমি ক্যাপ্টেন্সিটা করে নাও আমাদের দল থেকে। এবং এটা সম্ভব হতে পারে কেএল রাহুলকে যদি মানাতে পারে তাহলে। কেএল রাহুল এর আগে দুটো দল থেকে ক্যাপ্টেন্সি করেছে আইপিএলে। প্রথমে পাঞ্জাবের দল থেকে ক্যাপ্টেন্সি করেছিল কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স হয়নি তার ক্যাপ্টেন্সিতে এবং তারপর লখনৌ সুপার জায়ান্টসে চলে এসেছিল। লখনৌ সুপার জায়ান্টসে প্রায় 3 বছর মতো সে ক্যাপ্টেন্সি করেছিল, 2 বছর প্লে অফে কোয়ালিফাই করেছিল তার দল এবং তৃতীয় বছরটা সে কোয়ালিফাই করাতে পারেনি এবং মাঠের মধ্যে সঞ্জীব গোয়েঙ্কা তাকে অনেক ধমক দিয়েছিল, ভিডিও ভাইরাল হয়েছিল, ছবি ভাইরাল হয়েছিল, সব কিছুই অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, সেটাকে নিয়ে মাঠের মধ্যে ধমক দিয়েছিল কেএল রাহুলকে এবং তারপর কেএল রাহুল ছেড়ে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টসকে এবং আইপিএল 2025 সালে কেএল রাহুল দিল্লি ক্যাপিটালসের দলে চলে এসেছিল এবং দিল্লি ক্যাপিটালসের দল থেকে সে একজন প্লেয়ার হিসেবে খেলেছে এবং আকসার প্যাটেলকে ক্যাপ্টেন দিয়েছিল নতুনভাবে দিল্লি ক্যাপিটালস। সবাই বলছিল কি কেএল রাহুলকে ক্যাপ্টেন্সি দিতে পারে, কিন্তু খবর বেরিয়ে এসেছিল কি কেএল রাহুল নাকি নিজে থেকেই ক্যাপ্টেন্সি করতে চাইছিল না এবং তাই জন্যই আকসার প্যাটেলকে নাকি ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, এরকম নিউজ বেরিয়ে এসেছিল তখন। তো দিল্লি ক্যাপিটালসের দলে আকসার প্যাটেল যদি ধরো বাদ দিয়ে দেয় ক্যাপ্টেন্সি থেকে, তাকে যদি একজন প্লেয়ার হিসেবে খেলানো হয় তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালসের দলে খুব একটা অপশান কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না কেএল রাহুলকে ছাড়া। কেএল রাহুলই একমাত্র প্লেয়ার আছে যে ক্যাপ্টেন্সি করার মতো আছে এবং কুলদীপ যাদব আছে, মিচেল স্টার্ক আছে, ফাফ ডুপ্লেসি আছে। কিন্তু ফাফ ডুপ্লেসিকে আইপিএল 2026 সালে দিল্লি ক্যাপিটালস রাখবে কি রাখবে না তারই কোনো গ্যারান্টি নেই, তো তাকে ক্যাপ্টেন্সি কি করে দেবে? তো সেটা নিয়েই অনেক বড় এখন সমস্যা দিল্লি ক্যাপিটালসের। দিল্লি ক্যাপিটালস কিছু একটা প্ল্যান অবশ্যই বানিয়েছে আকসার প্যাটেলকে, যেহেতু তারা রাখতে চাইছে না ক্যাপ্টেন্সি হিসেবে, তো অবশ্যই তারা কোনো না কোনো প্ল্যান বানিয়েছে। কিন্তু যেগুলো প্লেয়ার এখন স্কোয়াডে আছে দিল্লি ক্যাপিটালসে, সেই প্লেয়ারদের দেখে মনে হয় না কি কেএল রাহুলকে ছাড়া আর অন্য কোনো প্লেয়ারকে অপশান হিসেবে দেখছে ক্যাপ্টেন্সির। তো দেখা যাক আইপিএল নিলামে যদি কোনো প্লেয়ারকে তারা কিনতে পারে তাহলে হতে পারে, কিন্তু আকসার প্যাটেলকে 1 বছর ক্যাপ্টেন্সি দেওয়ার পর তাকে চেঞ্জ করা আমার তো মনে হয় এটা ঠিক কাজ নয়। কেননা 1 বছর যে কোনো প্লেয়ারেরই খারাপ হতে পারে। শুরুয়াতটা ভালো হয়েছিল আইপিএল 2025 সালে, কিন্তু লাস্টের ম্যাচগুলোতে তার পারফরমেন্স ভালো হয়নি খুব একটা, ক্যাপ্টেন্সিও মনে হয় তার একটু কমজোরি হয়েছিল। তো আস্তে আস্তে শিখবে যত ক্যাপ্টেন্সি করবে, কিন্তু 1 বছর ক্যাপ্টেন্সি করার পর এরকম খবর বেরিয়ে আসছে কি আকসার প্যাটেলকে আর রাখবেই না ক্যাপ্টেন্সিতে, তাকে পরিবর্তন করে অন্য কাউকে ক্যাপ্টেন নাকি দেবে, এইরকম সোর্স অনুযায়ী নিউজ বেরিয়ে আসছে। তোমাদের কি মনে হয় কাকে ক্যাপ্টেন্সি করতে পারে দিল্লি ক্যাপিটালস? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো।